এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না, এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে, এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62 ভাগ যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে কামড়াকামড়ি করব না, পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখ পানে। সালাম স্লোগানে হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন চৌদ্দগ্রামের প্রিয় ভাই বোনেরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। মঞ্চে বসা আজকের এই নির্বাচনী জনসভা যাকে ঘিরে, এই জনসভার সম্মানিত সভাপতি, 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ করার অন্যতম রূপকার আপনাদের প্রিয় সন্তান, প্রিয় ভাই জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্নেহের সহকর্মী, 11 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মামুনুল হক, 11 দলের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ, আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় চৌদ্দগ্রামবাসী, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং মিডিয়ার সহকর্মীবৃন্দ, আমার আগে মৌলিক কথাগুলো সবার বলা হয়ে গেছে। আমি 2-4টি কথা বলেই আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, আমরা এসেছি চৌদ্দগ্রামে। আমি বিশ্বাস করি চৌদ্দগ্রামের প্রত্যেকটি মানুষ আমার চাইতে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনেক বেশি চিনেন। আমি এটা বিশ্বাস করি চৌদ্দগ্রাম উপজেলার শুধু রাস্তাঘাট নয়, প্রতি ইঞ্চি মাটি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে চিনে এবং ভালোবাসে। কাজেই তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা এটি অনেকটা মাসির সামনে মায়ের গল্প বলার মতো। আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো, ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে, ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। 12 তারিখের পরেই 13 তারিখ যে পরিবর্তনটা আসবে, এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে, গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়, বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই 11 দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে।
কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের উপর আস্থা রাখেন, তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই চট্টগ্রাম পাবে ইনশাআল্লাহ। এখন সিদ্ধান্ত আপনাদের। চট্টগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা চট্টগ্রামবাসীর সিদ্ধান্ত। তবে আমি আগেই বলেছি মূল ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এটি আল্লাহ তাআলার ফয়সালা, আমরা গভীরভাবে বিশ্বাস করি। তবে যেহেতু 15.5 বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এক কথায় সারা দেশবাসী যেহেতু মজলুম ছিলেন, আর আমরাও মজলুম ছিলাম, আমরা আশা করছি এখনো যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। আর একটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই, আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। চট্টগ্রামে এই প্রতীকটি দাঁড়িপাল্লা, 300 আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে। এই প্রতীকের পক্ষেই জনগণকে সাথে নিয়ে 11 দল লড়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে যে প্রতীক, আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব এবং 300 আসনেই জিতে আসার জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে। আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল সব তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়, যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে? এখন তো মাঘ মাস, নাকি এখন চৈত্র মাস? মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না। কারণ একটাই, যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য 11 দল আমাদের প্রয়োজন, যখন একজন মহিলা তার মতো করে, তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছেন, সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান? উনি বলেন জামাত। উনি আর 11 দল বলেন নাই, ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে 11 দল। বলছে কেন জামাত? ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা ঠিক হবে। কয় যে তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। মহিলা জবাব দিচ্ছেন পরবো না, অন্য পোশাক পরতে হবে। কয় তাই পরবো। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। এই যে মা বোনদের এই অ্যাটিচিউড, তারা তাদের আস্থার ঠিকানা হিসাবে 11 দলকে এখন দেখছে, এইটাই কাউকে কাউকে একটু পেরেশান করে তুলেছে। আল্লাহর ওয়াস্তে এইটা থেকে ফিরে আসেন, অন্যের মতের প্রতি সম্মান দেখান, নিজের মত নিয়ে জনগণের কাছে যান, নিজের চরিত্র নিয়ে যান, আমল নিয়ে যান। জনগণ তখন বিচার করবে, বিবেচনা করবে। আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে খতমে খাজেগান করবো, এটা চিন্তা করবেন না। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বাধ্য করবেন না আমাদের। ফিরে আসুন, মাকে সম্মান করুন, মায়ের জাতিকে সম্মান করুন। প্রিয় দেশবাসী, আমাদের অঙ্গীকার তো স্পষ্ট। আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা।
যে যুব সমাজ বুক চিতিয়ে যুদ্ধ করেছিল, তারা কি বেকার ভাতার জন্য যুদ্ধ করেছিল? তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছিল। এই জন্যই তো আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। অধিকারের জন্য গুলি খেয়েছে, জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা। আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হ্যাঁ, সারা 15 বৎসর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না। কিন্তু আজকে এই যুবকদেরকে, তাদেরকে কাজের উপযোগী করে দল হিসাবে গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার ভাতার গল্প শুনি? এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দিব, সম্মানের কাজ। তারা সেদিন বলবে, আমি বাংলাদেশ। বাংলাদেশ কি, আমাকে দেখে জেনে নাও, চিনে নাও। আমরা সেই গর্বিত যুব সমাজ গড়তে চাই। আরেকটা কথা একেবারে সাফ, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে চাই। কি যুবকরা নারাজ নাকি? কেউ জবাব দিল না যে? হ্যাঁ, কেমনে জবাব দিবে? এতক্ষণ ধরে মিটিং, আর তার উপরে আবার সূর্যের তাপ, এটা আবার মাঘ মাসে, শক্তি কি আর থাকে? আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি, প্রতীক যেখানে যেটা পড়বে ওইটাই আমাদের সবার প্রতীক। আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। নাম্বার 2, সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাছ বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব। কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তিনি যদি সমান অপরাধ করে থাকেন, তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। কারো জন্য বিচারে কোনো দায় মুক্তি, ইম্পিউনিটি থাকবে না। এটা মেনে নিতে হবে। 3 নম্বর, যেই জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনী এই রেইসে আমরা এসেছি, প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে। এই 3 জিনিস যারা মানবেন, তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই জাতিকে আর কোনোভাবে বিভক্ত করতে চাই না। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পরিবার, কারো স্বার্থ দেখব না। স্বার্থ দেখব 18 কোটি মানুষের, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই দেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না, আরো 3টি ধর্মের মানুষ বসবাস করে। আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা ভোগ করবেন ইনশাআল্লাহ। কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না। রাষ্ট্রের দায়িত্ব পালনের কারো ধর্ম দেখা হবে না। সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায়, যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা। এই 2 শর্ত পূরণ হলেই উপযুক্ত কাজটি যে কোনো ব্যক্তির, নাগরিকের কাছে চলে যাবে। শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না। বেটার এডুকেশন, বেটার নেশন। এডুকেশন যদি ভালো না হয়, ভালো একটা জাতি আমরা গড়তে পারবো না। আমাদের এই এডুকেশন না দুনিয়া না আখেরাত কিছুই আমাদেরকে কভার করে দেয় না। এখানে বড় পরিবর্তন লাগবে ইনশাআল্লাহ। আজকে আর আমি কথা বাড়াচ্ছি না। আমি এখন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই। আপনি একটু আসেন।